আজকে একটা খুব কমন একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে অডিও কিভাবে রেকর্ড করব। ধরেন মানে যারা নতুন ব্লগিং শুরু করছেন তারা অনেকেই পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করেন যে কোন মাইক্রোফোন ভালো হবে, কোন ক্যামেরা ভালো হবে, কি কি কিনবে না কিনবে। তো আমার কথা হচ্ছে, দেখেন, শুরুতে আপনার ইনভেস্ট করার দরকার নেই। মানে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এগুলো থেকে আহামরি কোনো টাকা পয়সা আসে না যে এত টাকা পয়সা আসবে যে আপনি ইনভেস্ট করে বসে থাকবেন, যে এগুলো আপনার শুরুতেই চলে আসবে। খুব সিম্পল একটা হিসাব যদি বলি, অ্যাভারেজে হচ্ছে আপনার 1000 যদি ভিউ হয় ইউটিউবে, তাহলে এখান থেকে আসে 17 সেন্ট, তার মানে 15 টাকা রকম। তার মানে 1000 ভিউ হইলে আপনার ধরেন 10 থেকে 15 টাকা ইনকাম হবে। তো এটা অত বেশি কোনো টাকা না। আর একটা ইউটিউবের ভিডিও নতুন নতুন 10-20 ভিউই তো হয় না, আর 1000 ভিউ তো মানে অনেক দূরের কথা। তো অডিওর জন্য একটা কমন একটা জিনিস হচ্ছে বয়ার বাই ওয়ান এমন একটা আছে, কী বলে, মাইক্রোফোন আছে। এটা আপনি ইউজ করলে পারেন, এটা 1200-1500 টাকার মতো দাম। তো এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে এইটাও আপনার আসলে ইনভেস্ট করার দরকার নেই। কারণ কি, দেখেন, একটা বয়া মাইক্রোফোনের দাম যদি 1200-1500 টাকা হয়, আপনি যে একটা স্মার্টফোন আপনার হাতে যে আছে, এটা নিশ্চয়ই আপনি 10,000 প্লাস দিয়ে কিনছেন। তো 10, 15, 20 হাজার টাকা দামের একটা মোবাইল ফোনের মধ্যে যথেষ্ট ভালো একটা মাইক্রোফোন কিন্তু দেয়া থাকে। আমি রিপিট করি যে একটা মোবাইল ফোনের মাইক্রোফোন অবশ্যই যথেষ্ট ভালো থাকে। তো আপনি যদি ইউজ করার সময়, ধরেন এটা মোবাইল ফোন, ধরেন মাইক্রোফোন তো নর্মালি এই জায়গাটার মধ্যে থাকে, তো আপনি যদি এইভাবে কথা বলেন, এটা কিন্তু ভালো কোনো কথা না। কারণ কি, এই মাইক্রোফোনটা যখন তারা ডিজাইন করছে, এটা এইভাবে কথা বলার জন্য তারা ডিজাইন করে নেয়। কারণ আমরা নর্মালি ফোনে এইভাবে কথা বলি। তা আমরা যখন এইভাবে ফোনে কথা বলি, আমাদের এই যে কথা বলার সময় যে বাতাসটা বের হয়, এটা কিন্তু সুন্দর এদিক দিয়ে সোজা চলে যাচ্ছে, আর সাউন্ডের ওয়েভগুলা এদিক দিয়ে মাইক্রোফোন দিয়ে গিয়ে এখানে রেকর্ড হচ্ছে। তো এটা হচ্ছে একদম পারফেক্ট। যে আপনি অডিও রেকর্ড করতে চাইলে আপনি এইভাবে ধরে আপনি কথা বলেন, সুন্দর অডিওগুলো রেকর্ড হবে। আর এইভাবে না, কারণ এখানে কোনো উইন্ডশিল্ডও নাই কিন্তু, সো বাতাসগুলো গিয়ে আপনার এখানে ধাক্কা দিবে। তো আরেকটা কথা হচ্ছে, এখনকার যুগের মোবাইলগুলোতে সাধারণত দুইটা মাইক্রোফোন থাকে। এদিকে একটা মাইক্রোফোন, এদিকে একটা মাইক্রোফোন। কারণ কি, আপনি এটা স্টেরিও সাউন্ডের জন্য। যেমন আপনি কারো সাক্ষাৎকার নেবেন, তাহলে এদিক দিয়ে একজন কথা বললেন, ওদিক দিয়ে একজন কথা বললো, মানে দুই দিক দিয়ে কথা বললে দুজনেরটা দুইটা আলাদা ট্র্যাকে রেকর্ড হয়। তো এখন আপনি যদি শুধু এইভাবে রেকর্ড করে দেখেন যে শুধু টাইমলাইনের মধ্যে বাম কানে শুনতে পাচ্ছেন অথবা শুধু ডান কানে শুনতে পাচ্ছেন এরকম, তখন মোবাইলটা বেটার আপনি এইভাবে ধরে কথা বলেন। এভাবে ধরে কথা বলে কী হবে, দুইটা মাইক্রোফোনের সমান দূরত্বে। তো আপনার কথাগুলো দুইটা মাইক্রোফোনের সমানভাবে আপনার রেকর্ড হবে। তারপরে আপনি এটা বিভিন্ন এডিটিংয়ের সফটওয়্যার আছে। আপনি যদি কম্পিউটার ইউজ করেন ভালো কথা, কম্পিউটারে এডিট করতে পারবেন। অথবা মোবাইলে যদি আপনি এডিট করেন, মোবাইলে আপনি এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। নানাবিধ সফটওয়্যার আছে, আপনি এডিট করে নিতে পারবেন। তো আমার কথা হচ্ছে, শুরুতে আপনি যদি অডিও ডিভাইস কিনতে চান, আমি বলবো কেনার দরকার নেই। হাতে যে মোবাইল ফোনটা আছে, এটার মধ্যে যে মাইক্রোফোনটা আছে, এটা একদম প্রপারলি ব্যবহার করতে পারবেন। আপনি স্পেশালি আপনি মাইক্রোফোন কখন কিনবেন, যখন আপনার ডিরেকশনাল মাইক্রোফোন দরকার, যখন আপনার মানে অন্যান্য আরও অনেক অ্যাডভান্স লেভেলে যখন ইউজ করবেন, তখন আপনি মাইক্রোফোন কিনেন, কোনো সমস্যা নেই। কিন্তু নর্মাল ইউজের জন্য আপনি যখন ব্লগিং শুরু করতেছেন, তখনই আপনার এত আটগাট বেঁধে নামার দরকার নেই। একটা কথা আছে না, যে 7 মণ ঘিও হবে না, রাধাও নাচবে না। যে আপনি কবে 7 মণ ঘি হবে তারপরে রাধারে নাচতে নামাবেন, কবে মাইক্রোফোন কিনবেন, ক্যামেরা কিনবেন, এরপর আপনি ব্লগিং শুরু করবেন, কোনো দরকার নেই। হাতে যে রিসোর্স আছে আপনি এই রিসোর্স দিয়ে শুরু করেন, এটাই সবচেয়ে ভালো। তারপরে যদি আপনি কাজ করার আনন্দ পান, আপনি দেখেন যে আপনার চ্যানেলটা গ্রো করতেছে, তারপরে আপনি আস্তে 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 ইনভেস্ট করেন। এটা হচ্ছে আমার চিন্তা। সবার যে আমার চিন্তার মতো কাজ করতে হবে তা না, আপনি আপনার চিন্তা কাজ করতে পারেন। তা আমি সাজেশান দিব যে এইভাবে, যে হাতের যে মোবাইল ফোনটা আছে, এইটা দিয়ে আপনি অডিও রেকর্ড করতে পারবেন এবং খুবই ভালো আপনার রেকর্ড হবে। তো আমি যদি কমন সফটওয়্যারের কথা বলি, এটা হচ্ছে অডিও রেকর্ড করার জন্য র্যাক ফোর্স একটা সফটওয়্যার আছে অ্যান্ড্রয়েডে। আপনি এটা দিয়ে আপনি অডিও রেকর্ড করতে পারবেন, অথবা অন্যান্য প্রচুর সফটওয়্যার আছে, কিন্তু র্যাক ফোর্সটা মোটামুটি ভালো। তো এই র্যাক ফোর্সটা খুবই ভালো রেকর্ড করার জন্য, অথবা ডিফল্ট যে একটা রেকর্ডার দেওয়া থাকে, এটাও কোনো সমস্যা নেই, এটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। আর এডিট করার জন্য আপনি জাস্ট আপনি প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তো হার্ডওয়্যার হিসাবে বিল্ট ইন যে মাইক্রোফোনগুলো আছে মোবাইলে, আপনি এটাই ব্যবহার করেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন যতটা সম্ভব।